হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে মহাবীর জয়ন্তী, যে কারণে ধৃতাংশুর স্কুলে ছুটি আছে, কিন্তু ধৃতাংশুর পাপার তো ডিউটি আছে, কিন্তু ছুটির কারণে 1 ঘন্টা লেট যাবে। তো একটুখানি দেরি করেই সবাই ঘুম থেকে উঠেছিলাম। তারপরে সবাই মিলে একটু চা বিস্কিট খেয়ে ওর পাপা ডিউটি চলে গেলে আমি চলে আসলাম রান্নার ব্যবস্থা করতে। আর এই যে রাজমাটা কিন্তু গতদিন রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এই 3 রকম ডাল কিন্তু একসাথে আজকে রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছ বেগুনটা, উচ্ছেটা কেমন শুকিয়ে গেছে। আসলে আমাদের এখানে তো ফ্রিজ নেই, আর সবজি ওইভাবে বাইরে রাখা ছিল, 2-3 দিন হয়ে গেছে। আর এত পরিমাণে গরম পড়ছে তো শুকনো বাতাসে সব কিছু একেবারে শুকিয়ে গেছে। তো আমি একটু দুশ্চিন্তার মধ্যে দিয়েই বেগুনটা কাটলাম, ভিতরে আদৌ কি অবস্থা আছে, কারণ দানা হয়ে যায় তো বেশিরভাগ বেগুনেই, কিন্তু দেখলাম ভিতরটা একেবারে কচি। তো এটা ভাজা করব বলে আমি কেমন পিস পিস করে কেটে নিয়েছি দেখো। তারপরে ভাবলাম যে ওর বাবা তো বলছিল যে শুক্তো খাওয়ার কথা, তো ওটা কিন্তু আমি আবারও কেটে নিয়েছিলাম, কেটে শুক্তোই রান্না করেছি। কারণ যথেষ্ট বড় বেগুন না, ভাজা করলে তো 1-2 পিস খেলেই হয়ে যায়, আর এটা কিন্তু দুবেলাতেও শেষ হবে না, যে কারণে শুক্তোই করে নিলাম। প্রথমে কিন্তু ভাবলাম ভাজা করব আর ওই উচ্ছেটা সিদ্ধ করব, তারপরে সিদ্ধান্তটা বদলে ফেললাম। আর এদিকে ওই যে ডাল রান্না হবে, সেই কারণে সমস্ত পেঁয়াজ রসুন আদাগুলো সব এখানে ছিলে রেখে দিচ্ছিলাম। আর ওই যে আজকে ছুটির দিন না, আমার ছেলে কিন্তু সারাক্ষণ আমার আগে পিছেই ঘুরতে থাকবে আর এত বকবক করতে থাকবে, ওর কথার উত্তর দিতে দিতে আমারই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় দিন শেষে। তো এই দেখো আমি কাজ করছি আর আমার পিছন পিছন কিন্তু আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, কত রকমের কথাবার্তা, তার শেষ করাই মুশকিল তার কথা। আর এখানে মোটামুটি রান্না কি হবে সেগুলো গোছগাছ করে আমি চলে আসলাম বেডরুমে। আর হ্যাঁ, বেডরুমে আসার আগে আমি কিন্তু শুক্তো রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি। তারপরে ওই যে বিছানাটা পরিষ্কার করছি, আর যে জামা কাপড়গুলো ধোয়ার ছিল সেগুলো কিন্তু অলরেডি ভিজিয়ে দিয়ে এসেছি। আর তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, আমাদের এই যে খাট আছে, এই খাটের কর্নারগুলো কিন্তু বেঁধে দিয়েছি, কারণ তোমরা তো জানোই, আগের ভিডিওগুলোতে বলেছি ধৃতাংশু ঘুমের মধ্যে একদম পুরো দাঁড়িয়ে ওঠে, বিছানা থেকে লাফ দিয়ে নিচে নিচে পড়ে যায়। তো ওর ওই কর্নারগুলোতে লেগেছিল, যে কারণে আমি কি করেছি, কিছু কাপড় কেটে, একটা বেড কভার ছিল সেটা কেটে কিন্তু সমস্ত কর্নারগুলো ভালোভাবে বেঁধে দিয়েছি, মানে কোনোভাবে যদি ওর লাগে তাহলে যেন ব্যথা না পায়, যে কারণে কিন্তু সমস্ত এই বিছানার কর্নারগুলো এরকম করে বাঁধা রয়েছে। তারপর কিন্তু বালিশগুলো গুছিয়ে করে রেখে দিলাম। তারপর ওই যে ধৃতাংশু ঘরে যে বইগুলো পড়ে সেগুলো গুছিয়ে রাখলাম। আর স্নান করে উঠে আমরা কে কোন জামাটা পরবো সেগুলোও কিন্তু আলমারি থেকে বার করে এখানে গুছিয়ে রেখে দিলাম। তারপর কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর আজকে কিন্তু দেখো পুরো 2 বালতি জামা কাপড়ে ভরে গেছে। তো ওইভাবে তো ঘরের কাজ করার সাথে সাথে রান্না বান্নাগুলো সেরে নিয়েছি। তারপরে আমি এখনো কিন্তু স্নান করিনি, এই যে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছি। তারপরে ও এখানে বসে বসে একটু মোবাইল দেখতে লাগবে, সেই ফাঁকে আমি স্নানটা সেরে আসবো। আর কিন্তু ঘরের কাজবাজ অলরেডি সব হয়ে গেছে। আর ওই যে দেখো আমার ছেলের বকবকানি দুষ্টুমি, আর ওই যে দেখেছে আমি ওখানে ক্যামেরাটা সেট করে রেখেছি, যে কারণে বারবার শুধু ক্যামেরার দিকেই তাকাতে থাকছে। আর ওই যে ছেলেকে রেডি করে দিলাম, তারপর কিন্তু আমি যাব স্নানে। আর আমি স্নানে যাওয়ার আগে ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়েই তবে স্নানে যাই, কারণ স্নান করে এসে পুজো করে তখনই ধৃতাংশুকে খেতে দিই। তো এই যে তারপর কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি। তারপর ওই যে আজকে বৃহস্পতিবার, যে কারণে স্নানের পরে চুল টুল ভালো করে আঁচড়ে নিলাম, তারপরে সিঁদুর পরে নেব, নিয়ে কিন্তু ঠাকুরটা পুজো দিয়ে দেব। পুজো দিয়ে হয়ে গেলে তারপরে কিন্তু ছেলেকে খাইয়ে দেব। আর বলো না, মাথায় তো চুল একদমই নেই, যতটুকু আছে সব উঠে উঠে একেবারে শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন এত এত পরিমাণে চুল উঠছে, নিজেরই দেখে কান্না পাচ্ছে, কোন দিন না টাকলা হয়ে যায় একেবারে। তো তারপরে কিন্তু চলে আসলাম পুজো দেওয়ার জন্যে। আর ওই যে দেখো আমি এখানে ঠাকুরের বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপরে প্রসাদ দেওয়ার জন্যে প্যাকেট থেকে প্রসাদ বার করছি। আর ওই যে দেখো আমার ছোট ঠাকুরটা কিন্তু হাত বাড়িয়ে বসেই ছিল প্রসাদ নেওয়ার জন্যে। প্রতিদিনই মানে যখনই ঘরে থাকবে তখন ঠাকুরকে পুজো দিতে গেলে ঠাকুরের প্রসাদ দেওয়ার সাথে সাথে কিন্তু তাকেও প্রসাদ দিতে হবে, আর যদি না দিয়েছি তাহলে তো কোনো উপায়ই থাকবে না। আর অন্য দিন যদি ফল প্রসাদ দিই না, ও কতক্ষণে ওই প্রসাদটা তুলবে সেই অপেক্ষায় কিন্তু ঘুরঘুর করতে থাকে, আর কোন ভাগে কিন্তু টুকুস করে সেই প্রসাদটা তুলে নেয়, আর নিয়ে তারপরে বলে মা আমি কিন্তু প্রসাদটা খেয়ে নিয়েছি। আমি বলি ঠিক আছে, ঠাকুরকে তো দেওয়া হয়ে গেছে, এবার তুমি খেয়ে নাও।
আর ওই যে আজকে কি রান্না করলাম চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এখানে কিন্তু বেগুন আলু উচ্ছে দিয়ে একটা শুক্তো রান্না করেছিলাম, আর ওই যে 3 প্রকার ডাল কিন্তু এখানে রান্না করেছি। আর 3 প্রকার ডাল রান্নার কিন্তু আরও একটা ঝামেলা আছে। প্রথমে তো রাজমাটা 5টা 6টা সিটি দিয়ে নিয়েছি, তারপরে ওই যে চানার ডাল সেটাও কিন্তু 4টে 5টা সিটি দিয়ে নিয়েছি ওর সাথে মিশিয়ে, তারপরে মুসুর ডালটা দিয়ে একটা সিটি দিয়ে নামিয়েছি। না হলে প্রত্যেকটা ডালের তো আলাদা আলাদা টাইম লাগে সিদ্ধ হওয়ার জন্যে। আর তারপর কিন্তু ছেলের জন্য শুধুমাত্র ওই ডালটাই নিয়ে এসেছি, ওটা দিয়েই খাওয়াবো। আর এই যে দেখো ছেলে ফোন দেখছে আর এই ফাঁকে তাকে খাইয়ে দেবো। আর ওই যে আমি কিন্তু এই সময়টাতে একটুখানি টিভি দেখে নিই। আর এই কয়েকটা দিন ধরে কিন্তু বিকালের দিকে একটু পার্কে যাওয়া হয়, কারণ আর কয়েকদিন পরে কিন্তু ওর পাপা যাবে একটু ট্রেনিংয়ে। আর এখানে না একটু হেলদি হয়ে গেছে, যে কারণে ওয়েটটা একটু কমাতে হবে, না হলে ওখানে ট্রেনিং করতে গেলে অনেকটাই পরিমাণে কষ্ট হয়ে যাবে। তো ছোটাছুটি করার জন্য পার্কে যাওয়া হয়। আর ওই যে আজকে কিন্তু বল নিয়ে এসেছি, কারণ কিছু একটা না নিয়ে আসলে ধৃতাংশু কিন্তু ওর বাবার পিছনে পিছনে দৌড়াতে থাকে। তো এই পার্কটাতে এসে ওর বাবা নিজের মতো দৌড়াদৌড়ি করছিল, আর ছেলেকে বল দিয়েছিলাম খেলার জন্য। তারপর ওর বাবাও এসে ধৃতাংশুর সাথে খেলছিল। আর ওই যে পার্ক থেকে ফেরার পথে কিন্তু কিছু ফ্রুট নিয়ে এসেছি। আর ওই যে আম নেওয়া হয়েছে, আমি বলছিলাম আমটা ভালো হবে কি হবে না, ওর বাবা বলল দেখি একটা নিয়ে টেস্ট করা যাক। আর সেই সঙ্গে কিন্তু কলা নিয়ে আসা হয়েছে, আর এই যে আঙুরগুলো নিয়ে আসা হয়েছে, আঙুরগুলো কিন্তু খুবই মিষ্টি। আর এই যে এই তরমুজটা আনা হয়েছে, আর তার সাথে 3 কেজি আলু নিয়ে এসেছি। মানে আলু কিভাবে যে সংসারে লেগে যাচ্ছে বুঝতেই পারছি না। আর এখানে আম নিয়ে তো ধৃতাংশুর কিছুতেই তর্স হয়েছে না, সে সারা রাস্তা তো নিজেই ধরে নিয়ে এসেছে, ওই প্যাকেটটাতে তো কাউকে হাতই দিতে দেবে না। তো তার এই আকুলতা দেখে আমি কিন্তু তার আমটা কেটে দিলাম। তো এখানে কিন্তু খাচ্ছে, আর আমিও একটা স্লাইস নিয়েছিলাম, বেশ মিষ্টি ছিল, একেবারে কিন্তু খারাপ ছিল না যেমনটা ভাবছিলাম। আর আমটা তো যাই হোক করে খাওয়া হয়ে গেল। তারপরে কিন্তু এতগুলো ফ্রুট আনা হয়েছে, তো অন্য কিছু না দিলে হয়। তারপরে এই যে কিছুটা আঙুর ধুয়ে দিলাম তাকে খাওয়ার জন্যে। আর ওই যে পার্ক থেকে ফেরার পথেই কিন্তু আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল রাতে কি খাওয়া দাওয়া হবে। আমি বললাম আজকে একটুখানি লুচি হবে, আর সে বলল তাহলে ভান্ডারের মতো কিন্তু আলুর তরকারিটা রান্না করতে হবে। তো সেই কম্বিনেশনে কিন্তু ঘরে এসে এরকম ফুলকো ফুলকো লুচি বানানো হলো, তার সঙ্গে কিন্তু এই আলুর তরকারি বানানো হলো। তারপর কিন্তু আমরা চলে আসলাম নেক্সট দিন মর্নিং, মানে শুক্রবার, কারণ দুদিনের ভিডিও একসাথে অ্যাটাচ করে কিন্তু আমি পোস্ট করছি। তো আমি কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতদিন রাতে, আর সেটা এখানে কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি, সেই সঙ্গে একটুখানি লবণ অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু আমি এখানে 3টে মতো সিটি দিয়ে নিয়েছি, তাতে একটুখানি ছোলাটা নরম হয়ে গেছে। আর তারপরে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেহেতু থাকছে না, ওই শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে এখানে একটু ভুনা বানিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু সময় হয়ে গেল বাবা আর ছেলের টিফিন রেডি করে দেওয়ার জন্য। আমি ছেলের টিফিন বক্সে কিছুটা সিদ্ধ ছোলা দিয়েছি, তার সঙ্গে কিন্তু একটা কলা দিয়েছি, আর কিছুটা আঙুর দিয়েছি। দিয়ে এই যে ছেলের টিফিন বক্সটা কিন্তু এখানে রেডি করে দিলাম। আর ওই যে ফ্রাই করা ছোলাটা কিন্তু ওর বাবার জন্যই দেব। তো ধৃতাংশুর পাপা কিন্তু চলে গেল ডিউটিতে, ছেলেকেও কিন্তু স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে ওই যে দিয়ে ঘরের সঙ্গে সঙ্গে চলে আসেনি, কিছুটা জিনিসপত্রের দরকার ছিল, যে কারণে আমি সেগুলো নিয়ে বাড়িতে ফিরলাম। তো এই যে ডিম নিয়ে এসেছি 10টা, সেই সঙ্গে কিছু গ্রসারির জিনিসপত্র নিয়ে এসেছি। তারপর কিন্তু আমি রান্নার ব্যবস্থাটা শুরু করে দিলাম, আর অলরেডি সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদের সামনে চলে এসেছি। এখানে কলা আলুর একটা নিরামিষ তরকারি করেছি, সেই সঙ্গে এই যে ডিম আলুর একটা তরকারি করেছি। আমি কিন্তু আলুটা সিদ্ধ করে এখানে আলুর ডাল মতো করে তার সঙ্গে কিন্তু ডিমটা দিয়ে রান্না করেছি। আর ঘরের সমস্ত কাজবাজ শেষ করে আমি কিন্তু স্কুলে চলে গিয়েছিলাম ধৃতাংশুকে আনার জন্যে। ওরকম 12টা 20-র দিকেই আমি যাই, আর 10 মিনিট টাইম নিয়ে, আর 12:30টাতে ওর ছুটি হয়। তো এই যে দেখো আমি ছেলেকে ঘরে নিয়ে চলে এসেছি, আর কোনো টিফিনই খায়নি সে, মানে সিদ্ধ ছোলাটাও খায়নি। আঙুর মনে হয় 4টে 5টা খেয়েছে, আর কলাটা ফিনিশ করেছে। তো ওই যে আমি তার টিফিন বক্স চেক করে এটাই দেখলাম, তারপরে তো বললাম যে তুমি এখানে খেয়ে নাও টিফিনটা। তারপরে ওই যে ওর খাতাটা বার করেছি কিন্তু। আর এই যে আমি কিন্তু একটা বিশাল বড় বোকামি করেছি, সেটা তোমাদেরকে জানাই। আসলে
আমি তো জিতাংশুকে প্রথম স্কুলে ভর্তি করেছি, তো হোমওয়ার্কের বিষয়টা আমি কিছুই বুঝতে পারিনি। আসলে ম্যাম যে প্রত্যেক দিন বাড়িতে হোমওয়ার্ক দেয়, HW কিছু একটা লিখে দেয়, এবার ওই লেখাটাই আমি বুঝতে পারি না যে আদৌ ম্যাম এটা কি লিখেছে, কি বলতে চাইছে, কিছুই বুঝতে পারি না। আর আজকে তার খাতা চেক করতে গিয়ে দেখলাম যে নিচের স্পেসটাতে ম্যাম লিখে দিয়েছে হোমওয়ার্ক নট ডান। তারপরে আমি বুঝলাম আচ্ছা এই নিচেরটাতে হোমওয়ার্ক করাতে হবে। তো এই দেখো আমি কত বড় একটা বোকামি করে ফেললাম। আর দেখো ছেলে কিন্তু 4.5 ঘন্টা স্কুলে থাকে, আর কতটুকু পরিমাণে টিফিন দিয়েছি। আর যে টিফিনগুলো দিই সেগুলো কিন্তু ওর পছন্দের খাবারই দিই, কিন্তু দেখো আজকে টিফিনটা ফিনিশ করেনি, যে কারণে বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু আমি বলেছি যে তরমুজ আছে, তুমি যদি এই টিফিনটা এক্ষুনি ফিনিশ করো তাহলে তোমাকে তরমুজ খেতে দেবো। যে কারণে ও কিন্তু ওখানে বসে বসে একটু একটু করে টিফিনটা ফিনিশ করেছে। তারপরে ওই যে ছেলেকে বললাম তরমুজ খেতে দেবো, সেই কথা রাখার জন্য কিন্তু আমি কিচেনে চলে এসেছি, এসে ছেলের জন্য এখানে তরমুজ কেটে দিচ্ছি। আর ওই যে দেখো ক্যামেরাটা আমি ওখানে রেখেছি, আর আমার ছেলে উৎপাত শুরু করেছে, সে তার ভেলতাল দেখাতে শুরু করেছে ক্যামেরার সামনে। আর এই যে আমি বেছে বেছে দিচ্ছি, তো সে এখানে খাওয়াও শুরু করে দিয়েছে। আর কি বলো তো, আজকে তরমুজটা না একদমই ভালো না খেতে, কারণ কালারও কিন্তু খুব একটা ভালো না, আর খেতেও কিন্তু একেবারে ভালো ছিল না, একদমই মিষ্টি ছিল না, যে কেমন একটা উদ্ভট মোটর, যেমন শুকিয়ে শুকিয়ে পাকলে যেমন হয় না সেই রকমই একটা অবস্থা। আর বড় তরমুজ তো নিতে পারি না, কারণ ফ্রিজ নেই যেহেতু, বড় নিলে তো একদিনে শেষ হবে না, আর ওভাবে পড়ে পড়ে নষ্ট হবে। আর বড় তরমুজ নিলে ফ্রিজে রেখে দিলাম, আর বড় তরমুজগুলো খেতেও সুন্দর হয়। আর ওই যে ছোট তরমুজ বাধ্য হয়ে নিয়ে আসতে হয়, তাও কিন্তু এরকম খারাপ বেরোলে কিন্তু খুবই মনটা খারাপ হয়ে যায়, যে ভালোভাবে তৃপ্তি করে খেতেই পারলাম না, জিনিসটা এতটাই খারাপ বার হলো। তো যাই হোক আমি কিন্তু অল্প কিছু এখানে কেটে নিলাম, আর বাকিটা রেখে দিয়েছি, কারণ ওর পাপা তো এখনও ডিউটি থেকে ফেরেনি, সে ফিরলে একসাথে সমস্তটা কেটে সবাই মিলে বসে খাবো। তারপর ওই যে সমস্ত কাজবাজ কিন্তু করে নিয়েছি, আর ওই যে সময় চলে আসলো ধৃতাংশকে খাওয়ানোর জন্যে, তো ওকে একটু আগে ভাগেই খাইয়ে দিই, কারণ ওই যে পাপার কাছে ডিমান্ড করে বসেই তো থাকে প্রত্যেক দিন কি খাবার নিয়ে আসতে হবে। আর ওর পাপারও কিন্তু আসতে বেশি দেরি নেই, যে কারণে ঝটপট করে ছেলেকে এখানে দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু তোমাদের সামনে হাজির হলাম একেবারে রাতের খাবার বানানোর সময়। তো আজকে ওর বাবা একটু কাজে ইউনিটে গিয়েছিল, ফেরার পথে ওই যে চিকেন নিয়ে এসেছে, তো এই যে রান্নার ব্যবস্থাও শুরু করে দিলাম, সে কেটে কুটে ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিল। আর ওই যে চিকেনগুলোকে কিন্তু একটুখানি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ফ্রাই করে নিচ্ছি। আর তার ফাঁকে কিন্তু এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো আলু সব কিছুই কেটে রেখে দিয়েছি। আর ওই যে জল আনতে গিয়েছিল খাওয়ার জল, তো একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিল, সেটাও কিন্তু খেয়ে নিলাম। তারপরে আমার রান্নাটাও রেডি হয়ে গেল, তারপরে আমরা তিনজনে মিলে বসেও পড়লাম খাওয়া দাওয়ার জন্যে। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।